কেমন করছে টাইগারটা? হ্যাঁ, একটা টাইগার বেরিয়ে গেছে খাঁচা থেকে। বাঘের মাংসটা কটকটি বাগমাউন দেখতে ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং? হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের পাটায়াতে শেষ দিন। আমরা যাব পাটায়া থেকে ব্যাংককে, তবে সেটা বিকেলের দিকে যাব। তার আগে একটা অ্যাক্টিভিটি করব, তো তারও আগে চলুন ব্রেকফাস্ট করে নিই। তো সেদিন ব্রেকফাস্ট করতে করতে আমাদের প্রায় 9:30 10টা হয়ে গিয়েছিল। তো সেদিন ওনাদের ব্রেকফাস্টের বোর্ডে লেখা মেনু থেকে আমরা কিছু খাবার অর্ডার করি। তার মধ্যে ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এদিকে ছিল হচ্ছে ভেজ নুডলস, আর কিট্টুকে ধরিয়ে দিয়েছিলাম হাতে হচ্ছে ডিম সেদ্ধ, আর সবার শেষে একটু ফ্রুটসকে। চলুন এবার আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। আর যেহেতু আমরা এই অ্যাক্টিভিটিটা করে ফিরে এসেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেব, তাই এই রুমটা চেক আউট করে একবারে বেরোবো। আর যে লাগেজগুলো রয়েছে সেগুলো হোটেলের রিসেপশনে রেখে এখন আমরা ক্যাবে উঠে পড়েছি। চলুন আমরা যাব আজকে টাইগার পার্কে। মানে থাইল্যান্ডের অনেক জায়গায় এরকম টাইগার পার্ক রয়েছে, আর থাইল্যান্ডে যেহেতু এসেছি টাইগার পার্কে যাব না তা তো হতেই পারে না। তো আগের দিন যে আমরা ফ্লোটিং মার্কেটে গিয়েছিলাম ঠিক তার অপোজিটেই এই টাইগার পার্ক রয়েছে, কিন্তু সেদিন আমরা এখানে না এসে আমরা উডেন টেম্পলে গিয়েছিলাম। যথারীতি এখানে এসে আমরা সব টিকিট কেটে নিয়েছি। এন্ট্রি ফি আলাদা, আর বাঘের সাথে ফটো তুলতে গেলে তো আলাদা টাকা দিতেই হবে। এবার এখানে নর্মাল এই পার্কে ঢুকতে গেলে ভারতীয় টাকায় এক একজনের 900 টাকা করে টিকিট ফি দিতে হবে, আর বাকি এই যে এখানে বাঘের সাথে ফটো তুলতে গেলে আলাদা পে করতে হবে। সেটা বাঘের সাইজ এবং বয়সের উপরে নির্ভর করছে। এখানে ছোট, বড়, মাঝারি, এমনকি জায়েন্ট সাইজেরও বাঘ রয়েছে। এবার আমি আর রোহন জায়েন্ট বাদ দিয়ে ডিসাইড করেছিলাম হচ্ছে বড় সাইজের বাঘটার সাথে ফটো তুলবো। সত্যি বলতে আমার তো একদমই ইচ্ছে ছিল না, আমি সামান্য পাখি পোকামাকড় দেখে এত ভয় পাই, সেখানে বাঘের সামনে গিয়ে বাঘের সাথে ফটো তুলবো আমি তো ভাবতেই পারি না। তখন আমাকে রোহন এটা বলে সাহস দিচ্ছিল যে এই সুযোগ কিন্তু বারবার আসবে না, তাই এটা যেন আমি কিছুতেই হাতছাড়া না করি। যদিও বা ও আমার মতো বেশ ভয়ই ছিল, অতটা না হলেও ভয় তো থাকবেই, কারণ এটা কোনো সামান্য জীবজন্তু নয়। বাঘের সাথে ফটো তুলবো ভাবাই যায় না। তো এই বড় বাঘটার সাথে এক একজনের ফটো তুলতে গেলে ওই প্রায় 850 থাইবাত মনে হয়, যেটা ভারতীয় টাকায় প্রায় 2500 টাকার মতো টিকিট লেগেছিল। তবে ওখানে একসাথে দুজন যাওয়ারও অপশন ছিল, আমি তো আগে ভাগে ওই অপশনটাই চুজ করেছি। বাবা, একা যাওয়ার থেকে দুজন গেলে তাও একটু মনে সাহস পাওয়া যাবে, এছাড়া দুজন একসাথে গেলে টাকাটাও কম লাগছিল। তো শুরুতেই আমরা কোন বাঘের সাথে ফটো তুলবো আর কি করব সেই হিসাবে প্যাকেজটা বুক করে নিয়েছিলাম। এবার চলুন টাইগার পার্কের ভিতরে ঢুকে গিয়েছি। অনেক বাঘ এখানে খাঁচায় এখনো ঘুমোচ্ছে, তবে আমরা যে বাঘের সাথে ফটো তুলবো সে কিন্তু পুরোপুরি ছাড়া রয়েছে। এবার কিট্টুকে তো ভেতরে নিয়ে যাওয়া যাবে না, কারণ ছোট বাচ্চা অ্যালাউ নয়, সেজন্য বাইরে যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার কাছে কিছুক্ষণের জন্য রেখে এবার চলুন ভগবানের নাম নিয়ে আমি আর রোহন ভেতরে যাই বাঘ মহারাজের কাছে। কতগুলো বাঘ জলের মধ্যে একটা। ওটাকে উঠেছে না তো? 1 by 1 or both? আমিও যাব? She doing? Lo cái dặm luôn đó. Oh my god. Lưới đao. Cua mày. Cua mày. Đó lúc cá đi phút đi nha. Qua phút đi này nhỉ. Chứ mày mới rồi. Cái này cái chiên. Can do. Okay, up to you. Okay. Okay. Mình lại. Are you good?
আচ্ছা চলো সরি আমার সরি মামা কি ও সরি মামা সরি সরি একসাথে হয়ে গেল আমাদের হ্যাঁ ও ভয় পেয়ে ছোট টাইগারের সাথে কিট্টু খেতে এই যে হাই করো হাই করো হাই করো ওর স্নান হয়ে গেছে এখন রোদ হচ্ছে শুকাচ্ছে চুল হ্যাঁ গুদু গুদু এটা সবগুলোই অবশ্যই গুদু তো এতক্ষণ ধরে খাঁচার ভেতরে যে বাঘটা দেখলেন গোল্ডেন টাইগার, এখানে এসে এই বাঘের সাথে ফটো তুলতে গেলে সব থেকে বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তো আমাদের তো ফটো তোলা হয়ে গিয়েছে, কিট্টুকে বাইরে রেখে গিয়েছিলাম, কিছুক্ষণ ভালো ছিল, যদিও বা আমরা ভেতরে 5-6 মিনিটের বেশি থাকিও নি। তো আসার পরে আমাদেরকে দেখে না অভিমানে বেশ কেঁদে ফেলেছিল। তো টাইগার পার্কে এসে সব থেকে বড় বাঘের সাথে তো আমরা ফটো তুলে নিয়েছি, এবার কিট্টু ফটো তুলবে না? তা তো হতেই পারে না। সেজন্য এবার চলুন হাতটা ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা যাব আরেকটা বাঘের সাথে ফটো তুলতে। এটা হলো স্মল টাইগার, এখানে বাচ্চাদেরকে অ্যালাউ করে। কিট্টু রেডি তুমি ছোট টাইগারের সাথে ফটো তোলা? তো এই স্মল টাইগারের সামনে ফটো তোলার জন্য বেশ ভিড় ছিল, সেজন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর এখানে এই স্মল টাইগারের সাথে ফটো তুলতে গেলেও টাকাটাও কম পে করতে হয়। তো আমরা কিট্টুর জন্যই একটা টিকিট কেটেছিলাম, ওই এক একজনের 600 থাই বাদ, যেটা ভারতীয় টাকায় 1800 টাকার মতো দিতে হয়েছিল। এবার ছোট বাচ্চা তো, বাচ্চার সাথে কিন্তু বাবা মাকেও অ্যালাউ করে। আমার মনে হয়েছিল ওই বড় বাঘের থেকে এই ছোট বাঘের সাথে ফটো তোলাই মনে হয় বেশি রিজনেবল, আর এখানে মনে হয় কিছুটা বেশি সময়ও থাকতে দিচ্ছিলেন। যাই হোক, বড় বাঘ তো বড় বাঘই হয়, তবে ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে এই যে ছোট টাইগারগুলোর সাথে ফটো তোলার সুন্দর ব্যবস্থা করেছে, সেটা ভেবে আমাদের বেশ ভালো লাগছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের নাম্বার এই এলো বলে। যতই একে ছোট বাঘ বলি না কেন, বাঘ তো বাঘই হয়। আমার এনাকে দেখেও বেশ ভয় লাগছিল, কারণ এই ছোট বাঘটা না খুব ছটপট করছিল, এক জায়গায় হয়তো খুব কম সময়ে ও বসে থাকছে। আর এটা দেখে একটু শান্তি পেলাম যে এই বাঘের বাচ্চা এখনো দুধ খায়। এই যে এখানে রেখেছি ব্যাখ্যা রেখে And everything safe. You can pass just that side, one side, and cut them close. Take care of your baby, no running, no jumping inside. ওকে ওকে 3 บวกจ้า দেখেছো তো কিট্টু জাম্প ওই করবে যে- রান করবে না, চুপ করে থাকবে। হ্যাঁ চলো কিন্তু মামার দিকে দেখো কিট্টু আদর করো আদর করো আদর করো কিন্তু আদর করে শার্ট করো শার্ট করো শার্ট করো হাত করো আদর করো। ওই দেখ ঘুমিয়ে গিয়েছে দেখো। লেজটা তো একটু কিট্টুকে দেন কিট্টু মামুরি করবে শার্ট করছে
Wash your hand. Baby. নিয়ে নাও। বেবি হাতে লাগা দাও। হ্যাঁ, এরকম এরকম করো। চলো চলো এরকম এরকম করো। থ্যাংক ইউ সো মাচ একটু কত মজা হলো জুতো পরবো আবার আমরা টাইগার ধরতে যাবো হ্যাঁ কতগুলো টাইগার ধরবো এদের কই গেল ও আচ্ছা চলে গেল কিট্টুর জন্য না চলে গেল ওর স্নান হয়ে গেছে ও আর স্নান করবে না এটা বসে আছে কিট্টু ওই যে ওই টাইগারটাকে দেখে ওই যে ছোটটাকে চলো চলো হ্যাঁ একটা টাইগার বেরিয়ে গেছে খাঁচা থেকে হ্যাঁ বেরিয়ে গেছে এই দেখো খাঁচা থেকে একটা টাইগার বেরিয়ে গেছে কেমন লাগছে পিঠে চড়ে টাইগারের ভালো মজা হচ্ছে এই মেয়েটা বেলবেল এটা এই একটা টাইগার বেরিয়ে গেছিল খাঁচা থেকে কিট্টুটা পিঠে উঠে বসে আছে সব ঘুমাচ্ছে আরে একটা একটা করে নিয়ে যায় মাঝে মাঝে এটাও 2017 শিনচাই মেল। তো প্রায় 1 ঘন্টা মতো আমরা এই টাইগার পার্কে থেকে এখন চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর যাওয়ার পথে ওনাদের কাছ থেকে আমরা এরকম একটা ফ্রেম দেওয়া ফটো কিনেছিলাম প্রায় মনে হয় 200 থাইবাত নিয়েছিল। ফোনে তো ফটো থাকেও তাও বাড়িতে একটা হার্ড কপি এরকম স্মৃতি হিসেবে রেখে দিলে ভালোই লাগে। আর স্মল টাইগার দেখতে যে 3 জন একসাথে গিয়েছিলাম সেখানে আমরা ফটোগ্রাফার নিয়েছিলাম আর এই যে দেখুন সবগুলো ফটোই আমাদেরকে দিয়ে দিয়েছিল আর ফটোগ্রাফারের জন্য এক্সট্রা পে করতে হয়েছিল। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই। বাই।